আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকেই আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প, এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, আমার কোলে বলবো না কাঁধে বলবো, আমার কাঁধে আপনারা যে মাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পদ্মা নদীর রুই মাছ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে দেখুন কত সুন্দর। আসলে এরকম বড় বড় সাইজের মাছ চাষ করার পুকুর আমার নাই। আমার সর্বোচ্চ বড় পুকুর হচ্ছে 3 একর। আমার যদি 5 একর 10 একর সাইজের পুকুর থাকতো, তাহলে আমি এরকম বড় বড় সাইজের মাছ করতাম। কারণ ভালো পোনাটা আমাদের আছে। আমরা পদ্মা নদীর কার্প জাতীয় মাছটা নিয়ে কাজ করি। নদীর মাছের উপরে আসলে কোনো মাছ নাই। পদ্মা নদীর মাছ দিয়ে এরকম বড় বড় সাইজের মাছ করা যায়, অর্থাৎ বিগ কার্প ফ্যাটেনিং করা যায়। দর্শক, এই মাছটা কয় কেজি হতে পারে বলেন তো আইডিয়া করে? ভিডিওতে সবসময় মাছ ছোট লাগে, অনেক বড় মাছকেও ভিডিওতে ছোট দেখা যায়। একটু দেখাই আপনাদেরকে, দেখুন কাঁধে নিয়েছি। এখন আন্দাজ করুন কত কেজি হতে পারে। 10 থেকে 12 কেজি হবে ইনশাআল্লাহ। এবং এটার যে বডি ওয়েট, সীসার মতো ওজন। এটার বুকের দিকে একটু দেখাতো। দেখুন দর্শক, এই পড়ে যাচ্ছে, ওজন তো অনেক। এইটা দেখুন এখানে কতটা ছড়ানো, প্রায় 6 থেকে 7 ইঞ্চি ছড়ানো আছে, কাতলা মাছের মতো ছড়ানো। এবং এত বড় সাইজের একটা মাছের মাথা কত ছোট, চিন্তা করে দেখেন একবার। এইটাই আসলে নদীর মাছ, নদীর মাছের বৈশিষ্ট্যই এইটা। এবং দেখেন এত বড় একটা মাছের পর পাখনাগুলা একটু দেখাই, অনেক শক্তি। ধরে রাখা দাদা, আল্লাহ দাদা, বিশাল শক্তি। দাঁড়া দাঁড়া দাঁড়া, 1 মিনিট। দেখুন দর্শক, এই মাছের পর পাখনাগুলা কত সুন্দর। অনেক ভিডিওতে দেখি বলে নদীর মাছ পর পাখনা বিশ্রী রকমের কালো। কালো থাকবে কেন? নদীর মাছের পর পাখনা হবে ফেন্সি, দেখতে অনেক সুন্দর লাগবে। এটাই তো নদীর মাছ, তাই না? দেখুন দর্শক, নদীর মাছের গভীরতার পুকুরে চাষ করা হলে ঘাড়াটা কত মোটা হয়। এই ঘাড়াটা দেখুন, চিন্তা করা যায় কত মোটা। 10 থেকে 12 কেজি ওজনের একটা মাছ, একদম কি লেভেলের ঘাড়া মোটা। এবং এটার মাথা কত ছোট দেখেন। এই মাথাটা যদি অনেক বড় হইতো, বডি ওয়েট কিন্তু কমে আসতো। এবং এই বুকের কাছে অনেক বেশি ছড়ানো, নদীর মাছের মতোই দেখতে লাগতেছে। পুকুরে প্রাকৃতিক খাদ্য ভালো থাকলে এবং ভালো কোম্পানির খাদ্য ব্যবহার করলে মাছগুলো সব এরকম হয়। আমার যদি 5 একর 10 একর সাইজের পুকুর থাকতো, তাহলে আমি বিগ কার্প ফ্যাটেনিং করতাম। সব মাছ আমি 10 কেজি 12 কেজি করে বিক্রি করতাম। আপনাদের যাদের অনেক বড় সাইজের পুকুর আছে এবং গভীরতা বেশি আছে, আপনারা একটু বড় সাইজের মাছটা চাষ করার চেষ্টা করেন। হয় কি যে উৎপাদন খরচ কিন্তু মোটামুটি কাছাকাছিই থাকে, কিন্তু বড় সাইজের মাছের বাজার মূল্য অনেক বেশি পাওয়া যায়, প্রফিট অনেক ভালো হয়। যাই হোক দর্শক, মাছটাকে আর কষ্ট দিব না, ছেড়ে দেই। এরকম বেশ 10-12টা মাছ আমি রাখি। এই যে ধরেন ধরছি, দেখেছি, ধরেছি, আমার কলিজা ভরে গিয়েছে। আমি 1 কোটি টাকার আনন্দ পেয়েছি। এইটাই আমার সফলতা। এবং এই কারণেই আসলে আমি পানিতে নামি। এইরকম একটা মাছ এইভাবে ধরবো, ধরে এইভাবে যে একটা আনন্দ পাইলাম, ধরেন 1 কোটি 2 কোটি টাকা দিয়েও আমাকে এই আনন্দ পাওয়ানো যেত না। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।